নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় খবর বিহার থেকে। নীতিশ কুমারের জেডিইউতে ব্যাপক অশান্তি, পরপর 10 নেতার ইস্তফা, খোলা মঞ্চে হাতাহাতি আর সিট শেয়ারিং নিয়ে চরম অসন্তোষ। 2025 সালের ভোটের ঠিক আগে এনডিএ জোটে এই ভাঙন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। গত 24 ঘণ্টায় একসাথে 10 জন জেডিইউ কার্যকর্তার ইস্তফা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। কারণ একটাই, সিট শেয়ারিং। বিজেপি ও জেডিইউর মধ্যে কে কত আসনে লড়বে তা নিয়ে চরম টানাপোড়েন চলছে। নীতিশ কুমারের দলের ক্ষোভ এখন প্রকাশ্যে। বিধায়ক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা বলছেন, আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে বিজেপির শর্তে চলা সম্ভব নয়। এর আগেই আমরা দেখেছিলাম, যখন নীতিশ কুমার সংসদে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল সমর্থন করেছিলেন, তখনই জেডিইউর ভেতরে বিদ্রোহের সুর শোনা গিয়েছিল। কিছুদিন আগেও বিধায়করা সতর্ক করেছিলেন, দল যদি কেবল বিজেপির তানে নাচে তবে ক্ষতি হবে। আজকের ইস্তফা সেই ক্ষোভেরই বিস্ফোরণ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিহারে এলে চিত্র আরও স্পষ্ট হয়। নীতিশ কুমার দেখা করলেন না নাড্ডার সঙ্গে। বিজেপি অফিসে যখন নাড্ডার বৈঠক ছিল, তখনই জেডিইউ সমর্থকরা সেখানে তাণ্ডব চালালেন। শেষ পর্যন্ত নাড্ডাকে অন্য কার্যালয়ে বৈঠক করতে বাধ্য হতে হয়। এই ছবি প্রকাশ্যে আসতেই বোঝা গেল এনডিএ জোটের ভিত কতটা দুর্বল। অমিত শাহ বিহার সফরে এসে নীতিশ কুমারের সরকারি বাড়িতে নয়, বরং হোটেলে বৈঠক করেন। বৈঠক চলল 40 মিনিট, ফলাফল শূন্য। কোনো সিট শেয়ারিং সমাধান হল না, বরং সেই বৈঠকের পর থেকেই জেডিইউ কার্যকর্তাদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এদিকে লোজপা নেতা চিরাগ পাসওয়ান এনডিএর মাথাব্যথা বাড়িয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, 20টা নয়, ন্যূনতম 40টি আসন চাই। এমনকি তাঁর শিবির থেকে দাবি উঠেছে, বিহারের মুখ্যমন্ত্রী পদে চিরাগ পাসওয়ানই যোগ্য প্রার্থী। এতে বিজেপির অঙ্ক আরও জটিল হচ্ছে। হিন্দুস্তানি অবাম মোর্চার নেতা জিতেন রাম মাঝির হাতে মাত্র একজন সাংসদ, তবুও তিনি দাবি তুলেছেন, ন্যূনতম 15টি আসন না পেলে আলাদা লড়বেন। অর্থাৎ ছোট ছোট মিত্র দলও বিজেপির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। সবচেয়ে অবাক করা ছবি দেখা গেল বক্সারে। বিজেপির সঙ্গে সিট ভাগাভাগির চূড়ান্ত আলোচনা হওয়ার আগেই নীতিশ কুমার স্বতন্ত্রভাবে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অথচ বিজেপিকে কিছু না জানিয়েই ঘোষণা। এতে বিজেপি অপমানিত বোধ করছে। শুধু ইস্তফা নয়, এখন খোলা মঞ্চেই জেডিইউর বৈঠকে হাতাহাতি হচ্ছে। কর্মীরা বলছেন, আমাদের দাবি না মানলে আমরা দল ছেড়ে দেব। এই ছবি প্রকাশ্যে আসতেই বিহারের রাজনীতিতে অস্থিরতা আরও বেড়েছে। এখন প্রশ্ন, বিজেপির ভরসা কার ওপর? নীতিশ কুমার, না চিরাগ পাসওয়ান, না জিতেন মাঝি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি শেষ পর্যন্ত ভরসা রাখছে ইলেকশন কমিশনের ওপর। কারণ নীতিশ কুমারের 12 সাংসদ ছাড়া লোকসভায় মোদী সরকার টিকিয়ে রাখা মুশকিল। অতএব নীতিশই এখন তুরুপের তাস। 2017 হোক বা 2023, নীতিশ কুমার বহুবার শিবির বদল করেছেন। রাজনীতির ইতিহাস বলে, বিহার ভোটের আগে নীতিশ আবারও বড় সিদ্ধান্ত নিতে পারেন। তিনি জানেন, তার ছাড়া মোদী সরকার অচল। সুতরাং বিহারের প্রেক্ষাপট প্রতিদিন বদলাচ্ছে। এনডিএর জোটে ভাঙন স্পষ্ট। নীতিশ কুমার কি আবারও পাল্টি খাবেন? বিজেপি কি তার শর্ত মেনে নেবে, নাকি জোট ভেঙে যাবে ঠিক ভোটের আগে? সব উত্তর পাওয়া যাবে আগামী দিনে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।